আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 183। وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والتسليم। সম্মানীয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা সবাই জানি যে আমাদের সম্মুখে রমজান মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, ফজিলতের মাস। এই মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, বড়ই মেহেরবানি করে এ মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এ মাস রমজান মাস এমনি আমাদের সম্মুখে আসে নাই। এ মাসের অগণিত ফজিলত, অগণন ফজিলত রহিয়াছে। কোরআনে কারীম আরো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের হাদিসের ভিতর রমজান মাসের ফজিলত, অগণিত ফজিলত বর্ণনা করা হয়েছে। কিন্তু আমি আজ সেই সমস্ত ফাজাইলের ভিতর থেকে আমি ফাজাইলের দিকে না গিয়ে আমি আজ আপনাদের সম্মুখে বয়ান করতে চাই যে রমজান মাস একজন মুমিন ব্যক্তির উপর রমজান মাসে রোজা রাখা ফরজ নাকি ওয়াজিব, না সুন্নতের ভিতরে সুন্নতে মুআক্কাদা নাকি গায়রে মুআক্কাদা, না মুস্তাহাব কি। তাহলে আমি এ বিষয়ে বলতে চাই যে রমজানের রোজা রাখা একজন মুমিন ব্যক্তির উপরে রমজানের রোজা রাখা ফরজ। কারণ যদি আমি এখন ফরজ বলি তাহলে এর ফরজ হওয়ার দলিল কি? এর ফরজ হওয়ার দলিল স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিজ গ্রন্থ আল কোরআনে আল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার ব্যক্তিগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল। যেমন করে ফরজ করা হয়েছিল ওই সমস্ত ব্যক্তির উপর যারা অতিবাহিত হয়ে গিয়েছেন, যারা তোমাদের পূর্বে চলে গিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন, আর এ রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে এর কারণ কি? যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। দেখেন, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা আমাদেরকে বলতে চান যে আমি তোমাদের উপরে সমস্ত বালিগ মুসলমান এবং কি মুসলমানের উপর আমি রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। আর
এই রমজানের রোজা ফরজ করার কারণ হলো যে এ মাসে একজন মুমিন ব্যক্তি যাতে এই রমজানের রোজা রাখে নিজের ভিতরে তাকওয়া আর পরহেজগারি আনতে পারে। সে ব্যক্তি যাতে নিজে মুত্তাকি হইতে পারে, পরহেজগার হইতে পারে। এখন কথা হয়েছে যে রোজা রাখলে একজন ব্যক্তি কেমনে মুত্তাকি হব, কেমনে পরহেজগার হইতে পারে। তাহলে যে আমাদেরকে জেনে রাখার দরকার, রমজান কাক বলা হয়, রমজানের রোজা কাক বলা হয়, রোজার সংজ্ঞা কি? রোজার সংজ্ঞা যদি আমি আমাদের সহজ ভাষায় বলতে চাই, তাহলে রোজার সংজ্ঞা হচ্ছে প্রভাত কাল থেকে নিয়ে সুবহে সাদিক, যাকে বলা হয় সুবহে সাদিক এর আগে আমাদের ভাষায় যেটাকে বলা হয় প্রভাত কাল থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত একজন মুমিন ব্যক্তি অনাহার পান না করে, বিবির সাথে মেলামেশা না করে যে ব্যক্তি এই তিনটি কাজ থেকে বেঁচে থাকবে, সে ব্যক্তিকে রোজাদার বলা হয়। এখন দেখুন, একজন ব্যক্তি যখন রোজা রাখে, তখন সেই ব্যক্তি যদি চায় যে আমি রোজা ভেঙে ফেলবো, আল্লাহ তাআলাকে ছাড়া দুনিয়ার কেউ জানতে পারবে না যে এই ব্যক্তি আজ রোজা আছে না নাই, এই ব্যক্তি আজ রোজা রাখছে না নাই। আল্লাহ তাআলাকে ছাড়া দুনিয়ার কেউ বলতে পারবে না যে এই ব্যক্তি রোজা আছে কিনা। কিন্তু একজন মুমিন, একজন মুসলমান, যার ভিতরে আল্লাহ তাআলার ডর আছে, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, সেই মুমিন আর সেই মুসলমান ব্যক্তি কোনোদিনও রোজা ভাঙতে পারে না। রোজা রাখবে আল্লাহ তাআলার ভয়ে, রোজা রাখবে আল্লাহ তাআলার ডরে। তাহলে আমরা বুঝতে পারি যে রোজা যদি কোনো ব্যক্তি রাখে আর সঠিক নিয়মে রাখে, আর সহি শুদ্ধভাবে রোজা রাখে, আর সঠিক নিয়তে রাখে, তাহলে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা এ রমজান মাসে রোজার বদৌলতে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা মুত্তাকি বানিয়ে দেন, এর ভিতরে কোনো সন্দেহ নেই। যাই হোক, আমি বলতে চাইছিলাম যে রমজানের রোজা আমাদের উপরে ফরজ, এর দলিল কি? তাহলে আমি বললাম, আল্লাহ তাআলা নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের দ্বারা প্রমাণিত হয়ে যায় যে একজন মুমিন ব্যক্তির উপর রমজানের রোজা রাখা ফরজ। দ্বিতীয় একটি আয়াত আছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই আয়াতের দ্বারাও রমজানের রোজা রাখা ফরজ এ কথা সাবিত হয়ে যায়। কারণ ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি রমজানের চাঁদ দেখবে, রমজানের মাসকে যে ব্যক্তি পাইবে, রমজানের চাঁদ দেখবে, ফালইয়াসুম, তাহলে সে ব্যক্তি রমজানের রোজা রাখবে। এর দ্বারাই আমরা বুঝতে পারি যে রমজানের রোজা রাখা আমাদের উপরে ফরজ। এখন আমি হাদিসের ভিতরে যদি লক্ষ্য করি, তাহলে আমরা পাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম একটি হাদিস শরীফের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইফতারাদা আলাইকুম সিয়ামাহ ওয়া সানানতু লাকুম কিয়ামাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই হাদিসের ভিতরে আল্লাহ তাআলা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, ইন্নাল্লাহা ইফতারাদা আলাইকুম সিয়ামা, যে তোমাদের উপর আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। ইফতারাদা, ফরজ করে দিয়েছেন। ইন্নাল্লাহা ইফতারাদা আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন সিয়ামা, রমজানের রোজাকে, ওয়া সানানতু লাকুম কিয়ামা, আর আমি এই রমজান মাসে আমি তারাবিহের নামাজকে তোমাদের উপরে সুন্নতে মুআক্কাদা হিসাবে ঘোষণা করে দিলাম। তাহলে আমরা বুঝতে পাই যে হাদিস দ্বারাও সাবিত আছে
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম নিজে ঘোষণা করেন যে আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন, আর আমি রমজান মাসে তারাবিহের নামাজকে সুন্নত হিসাবে, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া হিসাবে আমি ঘোষণা করে দিয়েছি। সুতরাং এই মাসে আরো একটি হাদিস আছে, যে হাদিসের ভিতরে আল্লাহ তাআলা ইসলামের 5টি বুনিয়াদ, ইসলামের 5টি রুকুনকে বয়ান করছেন। সে হাদিস হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টি বস্তুর উপর। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়াল হজ্জু ওয়া সাওমু রমাদান। যে ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি বস্তুর উপর, ইসলামের ভেটি 5টি বস্তুর উপর। তার ভিতর থেকে একটি হচ্ছে সাওমু রমাদান, রমজান মাসে রোজা রাখা। এর দ্বারাও আমরা বুঝতে পারি যে রমজান মাসে রোজা রাখা আমাদের উপরে হয়েছে ফরজ। ইসলামের বুনিয়াদ যে 5টি, এ 5টি ফরজ। একজন ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনা সে ব্যক্তির উপরে ফরজ। একজন ব্যক্তি যখন ঈমান নিয়ে আসবে তারপর তার উপরে নামাজ পড়া ফরজ। যখন সে ব্যক্তি ঈমান নিয়ে আসবে তার উপরে রমজানের রোজা রাখা ফরজ। যখন সে ব্যক্তি ঈমান নিয়ে আসবে তার উপর হজ করা ফরজ। যখন কোনো ব্যক্তি ঈমান নিয়ে আসবে তার জন্য যাকাত দেওয়া ফরজ। তাহলে আমরা বুঝতে পারি যে রমজানের রোজাও ফরজ। এর দ্বারা আমরা বুঝতে পারি যে সকল মানুষ আজ আমাদের সমাজে, আমাদের গ্রামে যে সমস্ত মানুষ বলবে যে রমজানের রোজা রাখা ফরজ না, রমজানের রোজা রাখা জরুরি না, সে সকল মানুষকে আমরা যাতে উত্তর দিতে পারি যে রমজানের রোজা ফরজ, আল্লাহ তাআলা নিজে ফরজ করে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাদিসে আছে যে রমজানের রোজা ফরজ। তাহলে আমাদের উপরে যারাই বালিগ হয়েছে, আমরা মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, মুসলমান নরনারীর উপর রমজানের পুরোটা মাস রোজা রাখা ফরজ, এতে কেউ ইনকার করতে পারবে না। এটুকুই বলে আমি আজ ক্ষান্ত করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।